রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, স্নান পুজো সব হয়ে গেছে, যত কাজ ছিল সব হয়ে গেছে, জামা কাপড় নেড়ে দিয়ে চলে এসেছি। এখন দেখবো কি নিয়ে এসছে বাজার থেকে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসছে। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো ঋষিমণির ভাত বসিয়ে দিচ্ছি, আমাদের ভাত বসিয়ে দিয়েছি। যতক্ষণ ওইদিকে কাজটা করবো ততক্ষণ ভাতটা হয়ে যাবে। তো চলো দেখি কী নিয়ে এসছে। দেখো আমার পুটুলকে দেখো খাওয়া দাওয়া করে শুয়ে আছে। স্নান পুজো সব হয়ে গেছে। এই দেখো নিয়ে এসছে মাংস, আমার আর বড়মশাইয়ের জন্য শঙ্কর মাছ, আবার সেই শঙ্কর মাছ। আর এনেছে জেসপুরের জন্য মেটে। জেসপুরে না একদম মাংস খেতে চায় না, শুধু মেটে। লাল শাক, আর এর মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা। চলো ঝটপট মাছগুলো ধুয়ে নিই। পুজো টুজো দিয়ে নিয়েছি। এই যে গোপসোনারা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছে। এই যে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো চলো একটু প্রসাদ মুখে দিয়ে রান্নাঘরে যাব, তোমাদেরকে দেখাবো কি রান্না করবো আজকে, ঠিক আছে? চলো কি রান্না করবো দেখো। বোতের শাক করব, সজনে আলু আর করলা দিয়ে চচ্চড়ি। আর এখানে আছে তোমার আলু কেটে রেখেছি, এখানে ছানা চাপা দিয়ে রেখেছি, ছানা দিয়ে আলু দিয়ে ছানা রান্না করব। আর কিছু করবো না, ডাল টাল কিছু করবো না আজকে, যেহেতু রাত্রেবেলা আমাদের 2 জায়গায় নেমন্তন্ন আছে। তো পরে তোমাদেরকে সবটা বলছি কি ব্যাপার। চলো ভাতটা বসিয়ে দিই, চপাচপ রান্নাটা করে নিই। আর এখানে যে বাসন টাসন সব রোজই ধুয়ে দিয়ে গেছি, সব উঠিয়ে নিই। তো তোমাদের সাথে কথা বলছি পরে, ঠিক আছে? তো দেখো বন্ধু, রান্না করছি পাঁপড় ভাজা, বোতের শাক, করলা আলু সজনে দিয়ে চচ্চড়ি, আর করেছি ছানার বড়ার তরকারি। ব্যাস একবেলার খাওয়া আজকে এই দিয়ে হয়ে যাবে, ডাল টাল কিছু করিনি। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সবগুলো গুছাবো। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি, দাঁড়াও। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার, কালকে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি, করা সম্ভবও ছিল না। কালকে কী হয়েছে বলো তো, আমাদের দোকানে যে ছেলেটা আছে লালটু, কালকে ও মারা গেছে হঠাৎ। তার জন্য কালকে আর ভিডিও করিনি আমি, আমার একদম ইচ্ছে করছিল না তোমাদেরকে জানাবো, সেটাও আমার ইচ্ছে করছিল না, জানো। কালকে হঠাৎ ছেলে ফোন করে বললো, মা লালটুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে। শুনে তো আমাদের মানে কী বলবো, ওর বাবা তো সাথে সাথে বলছে আমার শরীর খারাপ করছে, আমার হাত পা কাঁপছে, আমার ভালো লাগছে না কিছু। তো ছেলে বললো, বাবা তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। ছেলে আবার গিয়ে হসপিটাল থেকে দেখে আসলো, তো দেখা যাচ্ছে না সেই দৃশ্য। আমাকে বলিস না বাবা, আমার শুনলেই আমার মানে ওটাই মনে মনে করতে করতে নিজের শরীর খারাপ হয়ে যায়। আর ওর বাবা যেহেতু হাই প্রেশার, সবসময় প্রেশার বেড়েই থাকে, ও একটু কিছু শুনলে না ওর শরীর খারাপ করতে লাগে, হাত পা কাঁপতে লাগে। তো কালকে আর কোনো ভিডিও করিনি, কালকে আমরা সারা রাত মোটামুটি ঘুমাইনি বলতে গেলে। ছেলে তো প্রায় দুটো আড়াইটার দিকে আসলো, তারপরে বারবার একই কথা, ভালো লাগছে না মা, লালটুটার জন্য খুব মন খারাপ করছে। তাহলে মন খারাপ, আমরা বাইরে আছি, বাইরে থাকি, তাই তো আমাদের মন খারাপ করছে। তো দোকানে সবসময় একসঙ্গে থাকিস, গল্প করিস, তো মন খারাপ করবেই। তো যাই হোক, কালকে দিনটা এভাবেই গেছে। তো আজকে সকাল থেকে তো দোকান বন্ধ, তো মারা গেছে, তো দোকানটা বন্ধ করা হয়েছে আজকে। সব দোকানই বন্ধ আজকে, সোনার সব দোকানই বন্ধ, সব বাড়িতেই আছে। ওর বাবা একটু এখন আবার বেরিয়ে গেল, একবার করে আসছে, একটুখানি শুচ্ছে, খবর দেখছে, আবার বাইরে যাচ্ছে। বলছে কিছুই ভালো লাগছে না, ছেলের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। ছেলেও বাইরে ছিল, এখনই এলো, সে একটু শুলো,
সবার মুখে একই কথা, ভালো লাগছে না, কিন্তু কী করবো বলো, সময়টা তো কাটাতেই হবে, তাই না? কালকে থেকে আমি খুব আনন্দে ছিলাম, আমার দুটো জিনিস আসছে আজকে, আসলে তোমাদেরকে দেখাবো, ভাই নিয়ে আসছি। কিন্তু আজকে আমি সকাল থেকে একদম আনন্দ পাচ্ছি না, একটু আনন্দ পাচ্ছি না আমার জিনিসগুলো আসছে। আমি এর আগে সিংহাসনে এসেছি, ওটা আমি প্রচণ্ড আনন্দ করেছিলাম। কালকেও দুপুর অবধি আমি খুব আনন্দ ছিলাম যে কালকে আমার ভাই আমার জিনিসগুলো নিয়ে আসবে। তো আমি বিশ্বাস করো আমি একদম আনন্দ মানে করতে পারছি না। আমার ছেলেটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। 28 বছরের একটা ছেলে এভাবে চলে গেল, এটা কি মেনে নেওয়া যায় বলো? তো আমাদের চেনা জানা দোকানের ছেলে একটা, তো যাই হোক, ছেলে ওখানে গিয়ে ব্যানার ট্যানার লাগিয়েছে, ফুলের মালাটা লাগিয়ে রেখেছে দোকানের সামনে। তো আমি একটু শাড়ি পরেছি, যাবো, ছেলেকে নিয়ে আসবে, এখনও পোস্টমর্টম হয়নি, হবে, তারপর ওকে নিয়ে আসবে দোকানে। তো ভাবছি একটু যাবো দেখতে। তো চলো, রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কী রান্না করেছি, সকাল থেকে কী করেছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে দিয়ে একটু বসে থাকবো, দেখি কখন নিয়ে আসছে, তারপর দেখতে যাবো। তো চলো, জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, পাশের বাড়িতে পুজো হচ্ছে, যাব। কি বলো তো, মানে আজকেই সব একসঙ্গে সব কাজ লেগেছে জানো। আজকে ওই আমার ভাই আসলো, সব দিয়ে গেল জিনিসপত্র, তারপরে লালটুকে একটু দেখতে গেলাম, নিয়ে এসেছিলো দোকানে, তারপরে এখন পুজো টুজো হচ্ছে, যাব। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখায় ভাই কী নিয়ে এসছে। এই দেখো, একটা খাট নিয়ে এসছে, হাইড্রোলিক খাট। আর এটা আমার ঠাকুর ঘরের লাগাবো, তোমাদেরকে পরে দেখাবো এটা কী, মানে বলে আমি বোঝাতে পারবো না গো। আর নিচের ওটা দোকানের জন্য ড্রয়ার বানানো হয়েছে, এগুলো আমাদের এখানে বানানো হয়েছে, আজকেই দিয়ে গেল, যেহেতু আজকে ওরকম হয়েছে বলে আজকে লাগায়নি, দোকান বন্ধ। আর ওই পিছনে হাইড্রোলিকটা রাখা আছে, এখানে আছে 4টে চেয়ার, আর এখানে আছে ডাইনিং টেবিল, আর এখানে সেই খাটের পাটাতনগুলো। ঠিক আছে, সাজিয়ে গুজিয়ে নিব, তারপর তোমাদেরকে ঠিক করে দেখাবো। চলো, পুজো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, বিহুর জন্য বসে আছি, বিহু আসলেই চলে যাবো, ওর বাবা গেছে আনতে বিহুকে। ঠিক আছে, চলো যাই। सर्वदा श्रुतिमल्लोके सर्वभावितातिष्ठति ॐ ज्योतिषामभिज्योति तमसारोचति ज्ञानमयं हे सर्वसाधिशरणं ॐ गतिमाता प्रभु शास्त्री निवासौ सर्वं सुरे स्वाहां इदानं निजमात्रं ॐ চলো বন্ধু, আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। রাধে রাধে।